মশার পা ধৌত করে দাও। হ্যাঁ বাবা তোমার পা ধুয়ে দি। না, যে তার পা সেটা ধুয়ে বস, আমার সময় নেই, আমি 1000 জায়গা ছুটতে হবে আমার। বাবা পা ধুইবে না, দেরি হয়ে গেছে, হুটপাট করছে, তাড়াহুড়ো করছে। আমার কি বলিস শোন, সব রেডি? যেভাবে মালপত্র লিখেছিলাম সেইভাবে ফর্দ মালপত্র এসে গেছে। তুমি যেভাবে ফর্দ লিখেছো সব এনেছি। হ্যাঁ। বাবা ফর্দ একটু বেশি হয়ে যায়নি? কেন, বেশিটা কোথায় হলো? আচ্ছা দুটো পূজায় কত ঘি লাগতে পারে? জোরে 1 কেজি থেকে 2 কেজি ঘি লাগতে পারে, সেখানে তুমি 40 কেজি ঘি লিখেছো, কোথায় লাগবে? যা লাগবে ওখানটা লেখা হয়েছে, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। কেন লাগবে? হ্যাঁ, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। দেখ ওই ঘি কিচ্ছু করবে না, আমাদের দুজনের পোড়াবে রে। এ চিংড়াই চিংড়াই, এই তুই গ্যারেজে কাজ করিস তো, তুই বস হয়ে যায় চিংড়া, দাঁত কট ফেলে দাও, এর মুখটা দেখ পুরুলের মতো বই যায় চিংড়া কোথা। বাবা ওরম বলো না বাবা, বাড়িতে উপোস পূজা হচ্ছে, কেন উপোস করবে? হ্যাঁ, ভালো যদি না লাগে তোরা আমার ছেড়ে দিবি, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। ভগবান কেন লাগবে বলতে হবে তো। সরু সরু বেল কাটে 3 কেজি করে ঘি লাগবে। সর্বনাশ, একটা করে বেল কাটে নাকি 3 কেজি করে ঘি লাগবে? এইটা ওই ঘি কিচ্ছু হবে না, ঠাকুর মশা বাড়ি নিয়ে চলে যাবে। এ চিংড়া, তুই কোনো কথা বলবি একদম, ওরকম ঘিয়ের ড্যাম 3-4টা আমার বাড়ি পড়ে গিয়ে দেখে আসবি। চিংড়া আছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলুম, ঠাকুর মশা যা বলছে মেনে নিচ্ছি। হ্যাঁ মেনে না। আচ্ছা দুটো পুজো 2টো কুম্ভু খসি লাগবে, 20টা কুম্ভু খসি ঠাকুর মশা কোথায় দেবে? এ পূজা সম্বন্ধে তোদের কি আইডিয়া আছে রে? হ্যাঁ, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। কেন লাগবে এতগুলো কলসি? হ্যাঁ, আমার 2 বিঘা জায়গা পুষে বাগান চাষা যখন ডাবরি কলসি লাগবে। হ্যাঁ, ঠাকুর মশা কি করবে দেখ, পূজার কলসি পুজোর কুম্ভু কলসি নিয়ে পয়সা বাগানে জল ঢালবে। এ চিংড়া, তুই কথা বলবি একদম রে। তোমার উপরে রেগে রয়েছে। আচ্ছা বাবা সে ঠিক আছে, সেটা মেনে নিচ্ছি। আচ্ছা তোমার বলো, 2টা পূজা কটা গামছা কটা কাপড় লাগতে পারে? 4টে কাপড় 5টা গামছা লাগতে পারে, সেখানে তুমি 30টা কাপড় লিখেছো, 20টা গামছা লিখেছো, কোথায় লাগবে? দেখ মা, ভালো যদি না লাগে তোর আমার ছেড়ে দিবি, বাবার যা লাগবে ওখানটা লেখা হয়েছে। কেন লাগবে? তোর এই বাবাই 12 মাস কি পরবে বল? সর্বনাশ, পূজার কাপড় গামছা নিয়ে নাকি পরবে 12 মাস? হ্যাঁ, একলা পরে হবে না, প্রতিবাচীদের দেবে। এ আর কি মনে চিংড়া, এইভাবে কটা জজমেন্টের বাঁশ দিয়েছো? কারো 5 জিনিস হবে তোদের থেকে শুরু করেছিলাম। আচ্ছা একবার দেবো, আর দেবো না। আচ্ছা আমি সব মেনে নিচ্ছি। তোমরা বলো, আমাদের হিন্দু শাস্ত্রে কি আছে, প্রতিটা শুভ কাজে কি লাগে? গীতা লাগে। গীতা ছাড়া কোনো শুভ কাজ হয় না। সেই জায়গায় তুমি কি লিখেছো? গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো। ওই জন্য ভগবান তোদের ছেলে মেয়ে দেয়নি, আমার 2টো মেয়ে পড়াশোনা করবে, তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে। আমি তোর বলেছি এসব লোকাল বামন কোনদিন বাঁচতে তুলবি না, ভরসাজ বলবি। ঠিক, লোকাল বামন। এ আমি লোকাল বামন না, কি বামন? আর টোলে পাস করে এই জায়গায় যাই লোকাল বামন না। হ্যাঁ, তুলে পাস করেছে। চেংড়া কোথা 5 থেকে 7 রকম ভাবে মন্ত্র জানি, কোথা কার কি বলছি? সর্বনাশ বাবা কি বললো, 5-7 মন্ত্র জানি?